الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم أحله علينا بالأمن والإيمان والسلامة والسلام والعافية المحللة ودفع الأسقام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. تو عالم کیوں نہ ہو قربا اسی پر، خدا بھی رضا جوئے محمد. صلاة یا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ علیکم. کشایش رزقوں کی رحمت خدا کی، درود وقت سے کیا ہوا کی. صلاة یا سلام یا حبیب اللہ علیکم. اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এসেছি একা যাব একা
সঙ্গে কেহ যাবে না। এই জীবনের শেষ ঠিকানা অন্ধকার ওই জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। মদিনাকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসলিম کرام, মুরব্বিন আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে পবিত্র মাস রমজান মাস, মর্যাদাপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাসের প্রথম জুমআ আদায় করার লক্ষ্যে সমস্ত কাজ থেকে বিরত রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন দিল উজাড় করে একবার কালিমাত শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি বিশ্বের মানবতার মুক্তির দূত, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর মাধ্যমে, যে নবীর উসিলায় আমরা রমজান মাস পেয়েছি, পবিত্র মাস পেয়েছি, গুরুত্বপূর্ণ একটি মাস পেয়েছি, যে মাসের মধ্যে মানুষের গুনাহ, মানুষের অপরাধ, মানুষের পাপ মোচন করা হয়, মাফ করা হয়। এমন একটি মাস আমাদের জন্য এসেছে, আমরা পেয়েছি। গত বছর অনেক মানুষ, অনেক মানব জাতি জীবিত ছিল, রমজান মাস পেয়েছে। আমাদের মতো রমজান মাসের এমন একটি পবিত্র দিন পেয়েছিল, আজকে তারা পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেছে। তাহলে আমরা এমন একটি সময় পেয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্য, আমাদের জন্য অত্যন্ত খুশির খবর, অত্যন্ত আনন্দের খবর। যে মাসকে গুরুত্ব দিতে হবে, সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। এই মাসের ফজিলত, এই মাসের গুরুত্ব, এই মাসের মর্যাদা আমাদেরকে ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা পাওয়ার একমাত্র অধিকার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার শুকরিয়া আদায় না করলে চলে না, চলবে না, চলতেছে না। আল্লাহর শুকরিয়া আদায় না করলেও আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু আমরা যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহর প্রশংসা না করি, তাহলে আমাদের জন্য শাস্তির সম্মুখীন হতে হবে, আমাদের জন্য কষ্টদায়ক চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি খাওয়ার পরে, পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবে, আমি ওই ব্যক্তির জন্য আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে, ওই জায়গা পরিমাণ রহমত দিয়ে আমি ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া পাওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলার আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন,
الذي شرف على كل سورة سورة الإنسان যিনি বিশ্বজগতের প্রতিপালক, যিনি বিশ্বজগৎ সৃষ্টি করছেন এবং মানব জাতি সৃষ্টি করছেন, আসমান এবং জমিনের নিচে অনেক কিছু সৃষ্টি করছেন। সমস্ত কিছু সৃষ্টি করার একমাত্র কিছু উদ্দেশ্য থাকে, কিছু লক্ষ্য থাকে, কিছু পাওয়ার এবং নেওয়ার কিছু আশা আকাঙ্ক্ষা থাকে। যিনি সকল প্রাণী, সকল সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এত কিছু সৃষ্টি করছেন, এর ভিতর সৌন্দর্য আকৃতি দিয়ে, সুন্দর দিয়ে, রূপ দিয়ে, গুণ দিয়ে সৃষ্টি করছেন মানব জাতিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শাররাফা আলা কুল্লি সূরাতিন সূরাতিল ইনসান। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এত মানুষ সৃষ্টি করছেন, এর ভিতরে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর রূপ দিয়ে, সুন্দর গুণ দিয়ে একমাত্র স্বীকৃতি দিয়েছেন মানব জাতিকে। যারা পৃথিবীর মধ্যে গুনাহ করার পরও, পাপ করার পরও, অপরাধ করার পরও তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে এবং পৃথিবীর মধ্যে আরও অন্যান্য প্রাণী সৃষ্টি করছেন, তাদের সেই সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মানব জাতিকে সৃষ্টি করলেন। এবং শুধু তাই নয়, মানব জাতিকে সৌন্দর্য দিয়ে মানুষের সামনে পরিচয় করে দিলেন। কারণ মানুষকে যদি আল্লাহ তাআলা এতটুকু সৌন্দর্য, এতটুকু রূপ, গুণ না দিত, তাহলে পশু পাখিরা মানুষকে হিংসা করত, মানুষকে অসম্মানী করত, মানব জাতিকে দেখে পশু পাখিরা হিংসা করত। এই জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য এত সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করলেন, এত গুণাগুণ দিলেন। তারপরও আমরা আল্লাহ কি জিনিস, স্রষ্টা কি জিনিস, যিনি সৃষ্টি করছেন উনি কি জিনিস, আমরা এগুলোর প্রতি খেয়াল করি না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি আমরা এই পৃথিবীর মধ্যে এত সুন্দর মানুষ সৃষ্টি করেন, এত সুন্দর, মায়ের গর্ভ থেকে যখন একটা বাচ্চা হয়, তখন বাচ্চা যত কালো হোক না কেন তার ভিতর আলাদা একটা সৌন্দর্য থাকে। আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়ে দেয় তার ভিতর। ওয়াজাইয়ানাহু বিহিল ইলমান ওয়াল ইসলাম ওয়া আযাকাহু খালাওয়াতাল ঈমান। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে শুধু মানুষ সৃষ্টি করে সৌন্দর্য দিয়েছে তাই নয়, মানুষের প্রতি এমন একটি ইবাদত, এমন একটি নিয়ামত দিয়েছেন যেটি অন্যান্য প্রাণীকে, অন্যান্য জাতিকে, অন্যান্য বস্তুকে দেওয়া হয় নাই, যেটা মানব জাতিকে দেওয়া হয়েছে। সেটা কি? মানুষকে সৃষ্টি করার পরে, রূপ দেওয়ার পরে, গুণ দেওয়ার পরে তাদেরকে এমন একটি জিনিস দিয়েছেন যে জিনিসের নাম হচ্ছে ইসলাম এবং ঈমান। যে ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে, ও আযাকাহু হালাওয়াতাল ঈমান, যে ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে, আল্লাহকে বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে এবং কিতাবকে বিশ্বাস করবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে। আর যে ব্যক্তি কোরআনে কারীমের কিছু কিছু অংশ মেনে চলবে আর কিছু কিছু অংশ মেনে চলবে না, উনি পরিপূর্ণ ঈমানের স্বাদ গ্রহণ করতে পারে নাই। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে গুণ দিয়েছেন, এই গুণ নিয়ে আমাদেরকে চলতে হবে। এই গুণটা যদি আমরা অবহেলা করি, তাহলে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর খাতগড়া গিয়ে আমাদেরকে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত পাপ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আল আলিমিল্লাযী ইয়ালামু মা ফাওকাল ফাওকি ওয়া মা তাহতাত তাহওয়ি ওয়া মা বাইনাহুমা। তাহলে উপরে কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, নিচে কি আছে তাও জানেন, এবং উপরে এবং নিচের মাঝখানে কি আছে তাও জানেন, এবং মানুষের মনে অন্তরে কি চিন্তা নিয়ে বসে আছে, অন্ধকারের জমিনে কি কাটছে, সমস্ত কিছু জানার এবং বোঝার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, আল হালিমিল্লাযী ইয়াত্তালিউ আলাল উসাতি ওয়া হুম ফি মাআসিহিম, যিনি গুনাহগারদের গুনাহ সম্পর্কে জানে, ফায়াসতুরুহু ফাদাহিয়াহুম বিমাগাফিরিল গফরান ফাসুবহানাহু মিন ইলাহি জাআলা শাহর রমাদান সাইয়্যিদুশ শুহুরি লিয়াগফিরা ফীহি যুনুব ওয়াল ইসিয়ান।
শুধু তাই নয়, আল্লাহ তাআলা যখন গুনাহগারদের গুনাহ সম্পর্কে জানে, তখন এই পবিত্র মাসের মধ্যে তাদের গুনাহগুলো ক্ষমার টুপি দিয়ে, রহমতের টুপি দিয়ে আল্লাহ সুবহানাহু গুনাহগারদের গুনাহগুলো ডেকে রাখেন। আমরা যখন বাড়ির মধ্যে কোনো কিছু ডেকে রাখি কোথাও চলে না যাওয়ার জন্য, কোনো কিছু আমরা ডেকে রাখি কোথাও চলে না যাওয়ার জন্য, বখানে কোনো ময়লা আবর্জনা না লাগার জন্য, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে, পবিত্র মাসে আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমার টুপি দিয়ে, রহমতের টুপি দিয়ে আল্লাহ তাআলা ডেকে রাখেন। কারণ পৃথিবীর মধ্যে 12টি মাসের মধ্যে এমন একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে মাসের মধ্যে আমাদের গুনাহগুলো মাফ করা হবে, আমাদের গুনাহগুলো মোচন করা হবে, আমাদের পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে এমন একটি মাস দিয়েছি, যে মাসটি হচ্ছে 11টি মাস, 12টি মাসের মধ্যে 11 মাসের সেই সর্বোত্তম মাস, যে মাসটির হচ্ছে রমজান মাস, পবিত্র মাস। এই রমাদান মাসের মধ্যে মানুষ যখন কোনো ইবাদত করবে, কোনো দান সদকা করবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন তেলাওয়াত করবে, অন্য অন্য মাসের ইবাদতের চেয়ে 1000 গুণ সওয়াব এই মাসের ইবাদত, এই মাসের দান সদকা, এই মাসের আমলনামা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে কোরআন তেলাওয়াত করার জন্য, তাসবিহ তাহলিল আদায় করার জন্য, আমাদেরকে প্রতি ওয়াক্ত নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, فسبحانه من إله جعل شهر رمضان سيد الشهور ليغفر فيه الذنوب والعصيان। যিনি এই মাসকে সর্বোত্তম মাস হিসেবে ঘোষণা দিয়েছেন, এই মাসের মধ্যে মানুষের গুনাহ মোচন করার জন্য, মানুষের গুনাহ মাফ করার জন্য ঘোষণা দিয়েছেন, এবং এই মাসকে মানুষের গুনাহ মাফ করার জন্য এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কারণ মানব জাতিরা যদি এমন একটি সময় না পায়, এমন একটি সুযোগ যদি না পায়, তাহলে তারা সারাটি জীবন যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, তখন তাদের গুনাহগুলো মোচন করার জন্য, তাদের পাপগুলো মোচন করার জন্য একটা সময় পাবে না। সময় না পেয়ে তারা কি করবে? শেষ নবীর উম্মত হওয়ার পরেও তাদেরকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মাস দিয়েছেন, এমন একটি সময় দিয়েছেন, এমন একটি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ মাস দিয়েছেন। এই মাসকে সম্মান করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, যিনি আমাদেরকে ইসলাম সম্পর্কে জানালেন, কোরআন সম্পর্কে জানালেন, কিতাব সম্পর্কে জানালেন, কিভাবে চললে আমাদের গুনাহ মাফ হবে, কিভাবে চলাফেরা করলে আমাদের গুনাহগুলো মোচন হয়ে যাবে, কিভাবে চলাফেরা করলে পৃথিবীর মধ্যে আল্লাহকে সন্তুষ্টি করতে পারবো, আল্লাহকে খুশি করতে পারবো, সমস্ত কিছু আমাদেরকে শিখিয়ে গেলেন এবং দেখাই গেলেন। আল্লাযী শাররাফা আশ-শারি'a ওয়া বাইনা আত-তারাইকি ওয়া রাসাখা লিল মালাইক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীয়ত সম্পর্কে শিখিয়ে দিলেন। শরীয়ত কাকে বলে, কিভাবে আমরা শরীয়ত মতো চলবো, কিভাবে শরীয়ত মতো আমল করব, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন। এই শিক্ষাটা আমাদেরকে অর্জন করতে হবে, এই শিক্ষাটা আমাদেরকে জানিয়ে রাখতে হবে। আমরা সমস্ত কিছু জানি, কিন্তু মাঝে মাঝে শয়তানের ধোঁকা পড়ে আমরা আল্লাহর রাস্তা থেকে বাহির হয়ে যাই। রাসূল যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই আদর্শ থেকে আমরা বাহির হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে কি, আল্লাহর রাস্তা থেকে যেহেতু আমরা বাহির হয়ে না যাই, রাসূলের আদর্শ থেকে যেহেতু আমরা বাহির হয়ে না যাই। আল্লাহর প্রিয় হাবিব, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরো ইরশাদ করেন, ইবনে আদমা ইয়া রহিনাল বালাই ইয়া গরিবাদ দুনিয়া ইয়া তালিবাল মাউত। হে মুসিবত বাসীরা,
মানুষ যখন মুসিবতে পড়ে তখন আমরা আল্লাহকে ডাকি। মানুষ মুসিবতে পড়লে ওই মুসিবত ব্যক্তির দোয়া, ওই মুসিবত ব্যক্তির ডাক আল্লাহ তাআলা শুনে, আল্লাহ তাআলা সাড়া দেয়। এবং যারা নির্যাতিত তারা যখন আল্লাহকে ডাক দেবে তখন তাদের ডাকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেবে। আন্না ওয়ারাআকাল হিসাবা ওয়াল কিতাবা ওয়ান নিরান ফাআহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তোমাদের পিছনে রয়েছে হিসাব নিকাশ। তোমাদেরকে আমি কিতাব পাঠিয়েছি, এই কিতাব এমন সময়ে পাঠিয়েছি, এমন মানব জাতির জন্য পাঠিয়েছি যে কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাব পৃথিবীর মধ্যে সর্বোত্তম কিতাব। এই কিতাবের মধ্যে আমাদের জন্য সমস্ত কিছু পাঠালেন এবং কিভাবে একটা মানুষ চলবে, কীভাবে চলাফেরা করবে, সমস্ত কিছু পাঠালেন। শুধু তাই নয়, মানুষ দুনিয়ার মধ্যে কি করবে কি করবে না, সমস্ত কিছুর হিসাব নিকাশ কিভাবে হবে কিভাবে হবে না, সমস্ত কিছু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন। এরপর আল্লাহর হাবিব বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم إذا جاء شهر رمضان تفتحت أبواب الجنان, এই রমজান মাস যখন আগমন করে, এই পবিত্র মাস যখন আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের দরজাসমূহ খুলে দেয়। বেহেশতের দরজাসমূহ খুলে দেয় কেন? এই পবিত্র মাসের মধ্যে মানুষ যখন ইবাদত করবে, মানুষ যখন আমল করবে, তাসবিহ তাহলিল আদায় করবে, কোরআন তেলাওয়াত আদায় করবে, তখন তাদের আমল নামা, তাদের ইবাদত সরাসরি জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াকুল্লিকাত আবওয়াবুন নিরান, এবং এই মাসের মধ্যে দুজকের দরজাসমূহ বন্ধ করে দেয়। তাহলে এই পবিত্র মাসের মধ্যে বেহেশতের দরজা খুলে দেয় এবং দুজকের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। এটা কিসের কারণে? কাদের কারণে? শেষ নবীর উম্মত হিসাবে, মানব জাতি হিসাবে আমাদের জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিয়ে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, শয়তানকে তালাবদ্ধ করে রাখে, রহমতের দরজা খুলে দেয়। তাহলে এই পবিত্র রমজান মাস পাওয়ার পরও যারা রোজা রাখে না, যারা তাসবিহ তাহলিল আদায় করে না, রমজান মাসকে সম্মান করে না, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাজিল করে। তাদের পরিবার, তাদের সংসার, তার নিজের ব্যক্তিগতভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হয়। কেন? এমন একটি মাস দিয়েছেন যে মাসের মধ্যে শয়তান পর্যন্ত বন্দি করে রাখা হয়, শয়তান পর্যন্ত বন্দি করে রাখা হয়। এখন এই মাসের মধ্যে এসে যদি আমরা রোজা না রাখি, তাহলে বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তি 11টি মাস পাপ করতে করতে উনি এমন এক পর্যায়ে চলে এসেছে যে রমজান মাস চলে আসার পর ওনার কোনো খবর নাই। ওনার যদি খবর থাকতো, অন্ততপক্ষে রমজান মাস এসে নিজে একটু পরিবর্তন হয়ে যেত, নিজের আর্থিক দিক দিয়ে, নিজের পরিবারের দিক দিয়ে, নিজের ব্যক্তিগতভাবে সমস্ত কিছু দিক দিয়ে পরিবর্তন হয়ে যেত। পরিবর্তন যেহেতু হয় নাই, তাহলে উনি যে 11টি মাস পাপ করে এসেছে, এই মাসের মধ্যে এসেও ওনার কাছে এ মাসের গুরুত্ব, এ মাসের মর্যাদা, এ মাসের সম্মান ওনার কাছে কিচ্ছু না। এই জন্য আমাদেরকে এই মাস দিকে লক্ষ্য রাখতে হবে। এ মাস পবিত্র মাস, পবিত্র উত্তম মাস। এ মাসের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম নাজিল করেছেন মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক, মানসিক, পারিবারিক সমস্ত কিছুকে পরিবর্তন করার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়াসুফিদাতিশ শায়াতিনু লিল ইয়ান, শয়তানদেরকে পর্যন্ত বন্দী করে রাখে, শয়তানদেরকে পর্যন্ত বন্দী করে রাখে। কারণ মানুষ শয়তানের দু কাপড়ে রমজান মাস পর্যন্ত খারাপ কাজ করবে, এই জন্য আল্লাহ তাআলা শয়তানদেরকে পর্যন্ত বন্দী করে রেখেছেন। ওয়ানাদালিল মানাইয়া গলিবাল হায়রান, বন্দী করে রাখার পরে কিছু কিছু মানুষ রাতের নিশির মধ্যে উঠে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহকে ডাকবে। তখন আল্লাহ তাআলা যখন ডাকবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবে, হে বান্দারা, তোমরা কি চাও? এই পবিত্র মাসে, এই রমজান মাসে যে একটি মাস দিয়েছি, যে মাসের মধ্যে তোমাদের আমল নামাগুলো কবুল করা হয়, শয়তানদেরকে আমি বন্দী করে রেখেছি, তোমাদের সাথে শয়তানেরা কোনো সংঘর্ষ করতে পারবে না, তোমাদেরকে আক্রমণ করতে পারবে না, তোমরা কি চাও? তখন কিছু কিছু মানুষ উঠে আল্লাহকে বলবে,
ওয়া বাগিশ শাইতানি আকসির আনিল ইসিয়ান। তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবে, তোমরা ভালো কাজের দিকে অগ্রসর হও, তোমরা ভালো কাজের দিকে অগ্রসর হও, তোমাদের কি প্রয়োজন, কি লাগবে সেটা আমাকে বলিও, আমি সৃষ্টিকর্তা হিসেবে তোমাদেরকে দেব। ফাইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের আজিমের নিচে বাতাস প্রবাহিত হবে, যে বাতাসগুলো মানুষের রহমতের জন্য রূপান্তরিত হবে। সকালবেলা যখন নামাজ পড়ে বাহির হবে, তখন ওই ব্যক্তির জন্য কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিয়ে দেয়। এমন একটি বাতাস আসে যে বাতাসের কারণে মানুষের শারীরিক রোগ ব্যাধি দূর হয়ে যায়, মানুষের মনের দুশ্চিন্তা, মানুষের টেনশন দূর হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ, সবচেয়ে মজার নামাজ, শান্তির নামাজ হচ্ছে সকালের নামাজ। কারণ সকালবেলা মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে, তখন শয়তান এসে তাদের মাথায়, তাদের হাতে, তাদের শরীরে হাত বুলিয়ে দেয়, সময় আর অনেক আছে, উঠিস না, ঘুমা, আরেকটু ঘুমা। এমন শীতের মধ্যে যারা শীতকে অপেক্ষা না করে, তোয়াক্কা না করে, শীতকে অবহেলা করে নামাজে আসে, মসজিদে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য স্পেশালভাবে একটা পুরস্কারের ঘোষণা করেছে। যে পুরস্কারটি যদি আমাদের পেতে হয়, তাহলে নামাজকে গুরুত্ব দিতে হবে, রমজান মাসকে সম্মান করতে হবে, এবং এই ফজিলতপূর্ণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের মধ্যে জীবনের গুনাহ মাফ করার জন্য তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এরপর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইখওয়ানি হাদা শাহরুন লিল সিয়ামিল লিল হারাম। এই মাস ফজিলতপূর্ণ মাস। এই মাসের মধ্যে হালাল খাদ্য দ্বারা যে ব্যক্তি ইফতার করবে, হালাল খাদ্য দ্বারা নিজের আয় রোজগার দ্বারা যে ব্যক্তি ইফতার করবে, ওই ব্যক্তির ইফতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সাথে সাথে কবুল হয়ে যাবে। এবং এরপর আরও বলেন, ওয়াকুলু বিআজমাইকুম ইয়া আল্লাহু ইয়া ইলাহি। সুতরাং তোমরা শুধু ইফতার করার সময় ইফতারের সামনে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবা, বেশি বেশি দরুদ পাঠ করবা। তোমাদের যেটা প্রয়োজন, যেটা চাওয়া, যেটা পাওয়ার, সেটা আল্লাহর কাছে চাইবা, আল্লাহকে বলবা, আল্লাহ তোমাকে সব সময় দেবে। রমজান মাসে উত্তম একটি সময় আছে, যে সময়টির মধ্যে মানুষের দোয়া কবুল হয়, মানুষের ফরিয়াদ কবুল হয়। সময়টি হচ্ছে কি, ইফতারি যখন সামনে নেব, ইফতারি সামনে নেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আমরা যখন ফরিয়াদ করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত ফরিয়াদ কবুল করবে। এই জন্য ইফতারি করার সময় সামনে নিয়ে আমরা দোয়া পড়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাবো, আমাদের কি প্রয়োজন, কি চাওয়া, কি পাওয়া, আল্লাহর কাছ থেকে চাইতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, তোমরা যখন ইফতার করবা তখন রোজাদারদেরকেও ইফতার করাইও, শুধু নিজেরা করলে হবে না, যে রোজাদার ব্যক্তিদেরকেও ইফতার করাইতে হবে। অন্যকে ইফতার করাইতে গিয়ে নিজে ইফতার করে যতটুকু সওয়াব পাবা, অন্যকে ইফতার করাতে গিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমল নামার মধ্যে এতটুকু সওয়াব দিয়ে দেবে। এই জন্য আমরা ইফতার করার সময় রোজাদার ব্যক্তিদেরকে একটু সম্মান করব, রোজাদার ব্যক্তিদেরকে একটু শ্রদ্ধা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মহান আল্লাহ তাআলা রমজান মাস এমন মাস, এমন পবিত্র মাস, যে মাসের মধ্যে পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ হয়েছেন। এই পবিত্র কোরআন শরীফ মানুষের হেদায়েতের জন্য, মানুষ চলার জন্য, মানুষ অন্ধকার পথ থেকে আলোকিত পথে আসার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যা পথ প্রদর্শক বাতিলের মধ্য থেকে পার্থক্য। এখন আমরা যদি পবিত্র মাসকে সম্মান না করি, এই পবিত্র মাসকে যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে বেধর্মীদের সাথে আমরা যারা মুসলমান আছি, তাহলে তাদের সাথে আমাদের সাথে কোনো পার্থক্য থাকবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যা পথ প্রদর্শক বিধর্মীদের থেকে পার্থক্য, এবং যারা বেরোজাদার আছে, রোজাদার আছে, তাদের থেকে আলাদা হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে
এই পবিত্র মাসকে সম্মান করার জন্য, পবিত্র মাসকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা